রাধে রাধে সকলকে। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন, আর আমি সুমন্ত বিশ্বাস। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট অবশ্যই করো। চলো, আজ থেকে শুরু হতে চলেছে কি ক্লাস? আমাদের ইতিহাস ক্লাস। আর ইতিহাসের প্রথমে আমরা করব প্রাচীন যুগের ইতিহাস। প্রথমে প্রাচীন যুগের ইতিহাস পড়ব, তারপরে মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ। পুরোটাই কভার করা হবে, পুরো থিওরি পড়ানো হবে। তোমরা এমসিকিউ তো এমনিতেও পড়ে নিতে পারবে, মক টেস্ট দিচ্ছ, সামনে যে পরীক্ষা জিডি বা এনটিএসসি তার মধ্যে হয়ে যাবে। তো এটি করলে তোমার অনেক হেল্প হয়ে যাবে। চলো আজকে শুরু করছি প্রাচীন ভারতের থেকে। তো প্রথমেই যে কথাটা আমি তোমাদের বলি, একটা জায়গার নাম মনে রাখবে। সেই জায়গাটার নাম হচ্ছে ভীমবেটকা। এটা কোথায় আছে? এটা আছে মধ্যপ্রদেশে। এটা কি ভীমবেটকাটা? একটা কুয়াচিত্র, যেটা 2003 সালে কি হয় বলো তো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্গত হয়। দেখো লেখা আছে ভীমবেটকা একটা গুহাচিত্র, মধ্যপ্রদেশে আছে, 2003 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবারে দেখো, তাম্রপ্রস্তর যুগ আর ব্রোঞ্জ যুগের মিশ্রণকে বলা হয় চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজ কাকে বলে? তাম্রপ্রস্তর যুগ আর ব্রোঞ্জ যুগের মিশ্রণকে কি বলা হয়েছে? চ্যালকোলিথিক এজ। লেখা আছে দেখো, ঠিক আছে। এবার ব্রোঞ্জটা আবার কী কী দিয়ে তৈরি বলো তো? তামা আর টিন দিয়ে। এটুকু একটু মনে রাখো। এবার আমাদের যে প্রধান আলোচ্য বিষয় আজকে, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। সেটা কি? আজ আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মেহেরগড় সভ্যতা। একটা সভ্যতা সম্পর্কে আমরা আজকে জানবো, যে সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। তো চলো পড়ি। এটি দক্ষিণ এশিয়ার, বলছি কিনা, প্রাচীনতম জনবসতি স্থান। যে আমাদের এশিয়া মহাদেশ, সেই দক্ষিণ এশিয়ার প্রাচীনতম জনবসতি স্থান বলে কি বলবে তোমরা? মেহেরগড় সভ্যতা। ওহো, একটা জিনিস বলিনি, এই মেহেরগড় সভ্যতাটা কেমন না? এটা একটি গ্রামীণ সভ্যতা, রুরাল সিভিলাইজেশন। এটা কি একটি গ্রামীণ সভ্যতা? লিখেও দিয়েছে দেখো, মেহেরগড় সভ্যতা কেমন? এটা গ্রামীণ সভ্যতা বা রুরাল সিভিলাইজেশন। এছাড়া কি আমরা দেখলাম যে দক্ষিণ এশিয়ার প্রাচীন জনবসতি স্থান কোনটি না? মেহেরগড় সভ্যতা। এছাড়াও নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম সভ্যতার নিদর্শন এটা। এটা কৃষিকেন্দ্রিক সভ্যতা। কেমন সভ্যতা এটা? কৃষিকেন্দ্রিক সভ্যতা। তো এই নব্যপ্রস্তর যুগ কি? আমরা যেরকম ইতিহাসকে তিন ভাগে ভাগ দিই না, প্রাচীন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেরকম পাথরের যুগ বা প্রস্তর যুগকেও তিনে ভাগে ভাগ করা যায়। তার একটা ভাগের নাম হচ্ছে নব্যপ্রস্তর যুগ। ঠিক আছে। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন। একটি কথায় ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। এটা শব্দে কি? ভারতের শব্দে কি না? প্রাচীন সভ্যতার নাম যদি চাই, তোমাকে কি লিখে আসবে? মেহেরগড় সভ্যতা। চলো, এবার যেটা কথায় আসে, যে এই সভ্যতাটা কবে আবিষ্কার হয় এবং কে আবিষ্কার করে। মনে রাখবে 1974 সালে যা ফ্রান্সোয়া জারিচ ও রিচার্ড মিডো এই সভ্যতাকে আবিষ্কার করে। ঠিক আছে। কত সালে? 1974 সালে যা ফ্রান্সোয়া জারিচ ও রিচার্ড মিডো এই সভ্যতাটিকে আবিষ্কার করে। এবার আবিষ্কার তো হলো, এই সভ্যতাটা আছে কোথায়, অবস্থানটা কোথায়? পাকিস্তানের কাচ্চি সমভূমিতে, পাকিস্তানের কাচ্চি সমভূমিতে বোলার নদীর তীরে। কোথায় আছে? পাকিস্তানের কাচ্চি সমভূমিতে বোলার নদীর তীরে অবস্থিত হলো। এবার এই সভ্যতার নাম মেহেরগড় না? মেহেরগড় না? কেন মেহেরগড় জানো? কারণ এই সভ্যতার প্রধান কেন্দ্রটাই হচ্ছে মেহেরগড়। লেখা আছে প্রধান কেন্দ্র কি? মেহেরগড়। এর একটা কেন্দ্র নিয়ে তো পুরো সভ্যতা তৈরি হয় না, এছাড়া অনেক কেন্দ্র থাকে ছোট বড়, সেগুলোর নামও জানা দরকার। সেগুলো কি কি? অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্র: কিলেগুল মোহাম্মদ, কোট দিজি, রানাঘুন্ডায়, নৌসেরা, থারো, নুন্দ্রা। কি কি? আরেকবার বলছি, কিলেগুল মোহাম্মদ, কোট দিজি, রানাঘুন্ডায়, নৌসেরা, থারো, নুন্দ্রা। হলো, বোঝা গেল এতটুকু? ক্লিয়ার? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। এবার কি বলছে? মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কিনা? সমাধিক্ষেত্র। হ্যাঁ, এই মেহেরগড় সভ্যতা থেকেই সমাধির যা আমরা দেখতে পাই। এর অন্যতম বৈশিষ্ট্য কিনা? সমাধি ক্ষেত্র। মনে থাকবে নিশ্চয়ই। চল, তারপরে কি হলো? এবার এখানকার প্রধান জীবিকা ছিল কৃষিকাজ আর পশুপালন। এই যে মেহেরগড় সভ্যতা যেহেতু গ্রামীণ সভ্যতা, এর প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন। তো কৃষিকাজের মধ্যে কী হতো? গম আর জব চাষ করতো। এখানে কী কী হতো? গম ও জব চাষ করতো। এছাড়া পশুপালনের মধ্যে কী কী ছিল? ছাগল, ভেড়া এবং কুঁজাওয়ালা ষাঁড়। ছাগল, ভেড়া, কুঁজাওয়ালা ষাঁড় ছিল প্রধান গৃহপালিত পশু। পাথরের তৈরি জাতা ও শস্য পেশার যন্ত্র পাওয়া গেছে। এখানে কি পাওয়া গেছে? পাথরের তৈরি জাতা এবং শস্য পেশার যন্ত্র পাওয়া গেছে। এছাড়া কি? মাটির বাড়িগুলোতে রোদে পোড়ানো ইটের ব্যবহার দেখা যায়। এখানকার যে মাটির বাড়িগুলো ছিল না, সেখানে কি দেখা যেত? রোদে পোড়ানো ইটের ব্যবহারও দেখা গেছে। এছাড়া কি? পাথরের কাস্তে ব্যবহারের প্রাচীনতম নিদর্শন। দেখো কি কি পেলাম? পাথরের কাস্তে পেলাম, পাথরের জাতা পেলাম এবং শস্য পেশার যন্ত্র। সবগুলো কোথায় পাওয়া গেছে না? এই মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা, যে কার্পাস বা তুলো চাষ প্রথম কোন সভ্যতায় শুরু হয় বলো তো? এই মেহেরগড় সভ্যতায়। কার্পাস বা তুলো চাষের প্রাচীনতম নিদর্শন এখানে পাওয়া যায়।
তো মেহেরগড় সভ্যতা সম্পর্কে যতটুকু বললাম তোমাদের নিশ্চয়ই বোধগম্য হয়েছে। তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তো লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে সকলে। আর যেটা বলতে চাইছি, এরপরে আমরা পরবর্তী যে পার্ট সেগুলি সিন্ধু সভ্যতা বা মগধ, এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের করিয়ে দেব। তো চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে এবং বন্ধুদেরকে সাজেস্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা। প্রতিদিন তোমাদের ম্যাথ, জিআই এবং জিকে মানে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যেগুলো দরকার সেগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।